গুড মর্নিং অল। আজকে হলো ২৭ তারিখ। তো ২৭ তারিখে সকালে আমরা হোটেলের থেকে চেক আউট করে নিয়েছি, পুরুলিয়ার হোটেল থেকে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি জয়চণ্ডী পাহাড়ের যে রিসোর্ট বুক করা আছে আমাদের, সেই রিসোর্টের দিকে। তো দেখো তোমরা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, এবার আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়, যেখানে আমাদের একটা রিসোর্ট বুক করা আছে, জয়চণ্ডী হিল রিসোর্ট। এখান থেকে 500 মিটার দেখাচ্ছে। ওই সাইডে পাহাড়ের ওই পারে এদিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের মাঠটা পেরিয়ে এই বাঁদিকে রাস্তা করে ওদিকে যেতে হবে। এই দেখো না, সামনে দেখ কত বড় পাহাড়, কত বড় পাহাড়। দেখ আসার সময় জয়চণ্ডী দেখাবো। হ্যাঁ ঠিক আছে, আসার সময় চেপে যাবেন, এটাও কমবে তো। 460টা সিঁড়ি চেপে যাবেন। 460? এই 460 বুঝে 530। ওরে বাবা, 460 530 সিঁড়ি চাপবেন তো নামবেন ওঠার জন্য। হ্যাঁ, ওজনটা কমে যাবে একটু। এই তো জয়চণ্ডী হিল রিসোর্ট। তো দেখো, আমরা জয়চণ্ডী হিল রিসোর্টে যেটা বুক করা ছিল সেটাতে পৌঁছে গেছি। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে আমাদের যে রিসোর্টের কটেজটা বুক করা ছিল সেটাতে শর্ট সার্কিট হয়ে গেছে, আর আমাদেরকে একটা আলাদা সুইট রুম দিয়েছে। তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। চলো দেখো। আমাদের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, যেটা তোমরা দেখতে পাবে এখন। সেই ব্রেকফাস্টটা আমরা নিয়ে নিচ্ছি। কি সুন্দর না, দাঁড়া, এটাতে পরে আসবো, দাঁড়া। এখন যে আমরা রুমটাতে ঢুকছি সেটা আমাদেরকে দেওয়া হয়েছে, ডিলাক্স স্যুট বলেছে, এটা দিয়েছে। হসপিটাল মনে হচ্ছে তোর? না, এটা সব থেকে ডিলাক্স রুম। আমাদের কটেজ নেই, তার জন্য আমাদেরকে এই সুইট দিল। কটেজটা এই কালকে শর্ট সার্কিট হয়ে গেছে। ডাকছে হ্যাঁ ডাকছে। হ্যাঁ হ্যাঁ, চল আমি আরে সব সময় এই সুইচ ওই সুইচ। আমাদের কটেজটা শর্ট সার্কিট হয়ে গেছে। পুকু, হাত দেবে না কিন্তু কারেন্টের জিনিসে। ওই যে কালকে কারেন্টের কি হয়ে গেছে, সাঁওতালি ডান্স ছিল, ওই করতে গিয়ে ওরা কারেন্ট এনেছিল ওখানে কটেজ থেকে, কটেজে সব আগুন ধরে গেছে। আগুন না, মানে শর্ট সার্কিট হয়ে গেছে। দাঁড়া, এইখানে মা মোবাইল দেখে 3:30। চল একটু বাইরে দেখে আসি, ভিডিও করি, বাবা তো টাইম হয়ে যাবে। রাত 10টার মধ্যে মোবাইল দেখে, এখান থেকে পাহাড় দেখা যাবে, পাহাড় দেখা যাবে। কিন্তু আমাদের কটেজ থেকে আর একটু ভালো দেখা যেত।
এখানে আমরা AC কটেজটা দিতে পারিনি ওর জন্য। এটা টিভি জয়চণ্ডী কত পাহাড়। বড় এই জয়চণ্ডী পাহাড়। টিভি দেখাচ্ছিস কেন? পাহাড়টা দেখা। জয়চন্ডী না এই বের কর। এখানে জয়চন্ডী পাহাড় হ্যাঁ ওই পাহাড়টা এটা এখান থেকে ভালো দেখা এই যাচ্ছে না? গাড়ি কটেজ থেকে আরেকটু ভালো দেখা যাবে। হ্যাঁ ঘরের ভিডিওটা করে নে। এই যে লাগেজ লাগেজ দেখিয়ে কি হবে? দেখা জানলা দিয়ে কি কি দেখা যাচ্ছে। গাছ আর একটু বাইরে জুতোটা খুলেছিস দেখ, এবার আমি পারবো না জুতো খুলে দিতে। এইদিকে আয়, এইদিকে দেখা। সিস্টেম এদিকে আয়। কোথায় দেখাচ্ছে এখানে টেবিল, সোফা। সাজানো বাবা কোথায় এটা ক্যামেরা হচ্ছে এখন, ভিডিও হচ্ছে। চলো চলো আস্তে শোনাই দেখে চলো বাড়িতে। কখন থেকে রেডি হয়ে যাবে? দুটো স্যার আপনার আসুন, ঠিক আছে? তার সামনে এটা নিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা না আর আমার বন্ধুটার সঙ্গে কথা বলছিলাম, ঠিক আছে? দেখুন না সেও ও বলছিল জাস্ট সাজেশন বলছিল যে এখানে পঞ্চায়েত ড্যাম না, পঞ্চায়েত ড্যামে যাচ্ছি এখন। অযোধ্যা পাহাড়টাই আমার বেশি ভালো লাগলো। এই দিকটা একটু লোকাল হয় আর একটু ইয়েটা গ্রিনারিটা কমই আছে তুলনামূলক ওই দিকের থেকে। ধুলোটা বেশি। হ্যাঁ ধুলোটা বেশি, শুকনোটা বেশি শুকনো। ও সত্যজিৎ খুঁজে খুঁজে বার করে এখানেই করেছে। চোখটা দেখে এরকম এরকম করে এইদিকে দেখ কোনো মহিলা দেখি জঙ্গলের ফুল না এগুলো, জঙ্গলি গাছ সব ভর্তি। ধরা আবার যাবে না, ধরা যায় কিন্তু অনেক গাছের ওই থাকে না বিষ পাওয়া টাইপের।
ভিতরেই তো, ওই গাছের ভিতরে, ওরা আরো গভীর জঙ্গলে থাকে। ওই গাছের ভিতরে ওরাই থাকবে? গাছের ভেতরে না, আরো ভেতরে জঙ্গল, আরো পাহাড়ের উপরে ওরা থাকে। কেউ যদি রাত্রিবেলা ওখানে আটকা পড়ে যায় ভাবতো। ভয়ের ব্যাপার। জঙ্গল আর জঙ্গল। এটা কি আমরা পাহাড়ে উঠছি? পাহাড়ে কোথাও উঠবো না, ও সমতল জায়গার মধ্যে এমনি মেন রাস্তায়। এটা জঙ্গলের রাস্তা। কখন পৌঁছাবো আমরা? কখন পৌঁছাবো আমরা? আমার কি করে হলো এটা? হ্যাঁ, দেখো। দেখবেন একটা গেছিল ঝাড়খণ্ডে তো সব হিন্দিতে কথা বলে। এইখান থেকে বোধ হয়, এইটা থেকে শেষ। হ্যাঁ, এখান থেকে শুরু ঝাড়খণ্ড। বর্ডারটা নাকা বন্ধ করে দেখা যায়। এটাই পাঞ্চেত ডাম। তুমি এতে ভিডিও করো। আমার পাঞ্চেত ডাম। আমার চশমা। এই তো আমাকে দাঁড়া দিকটা থেকে করো, এদিকে কিছু নেই। Wow. এই দিকটা দেখো, এই দিকটা কত সুন্দর দেখতে। একটা করে ড্যাম বানিয়ে দিয়েছে আর ওটাকে এক টুরিস্ট স্পট বানিয়ে দিয়েছে, তাই না? ড্যামটা কত কাজে লাগে। এটা আবার ড্যাম বানিয়ে দিলে এটা আবার দেখার মধ্যে কি আছে? এটা তো ম্যানমেড একটা জিনিস। সবই তো তাজমহল তো ম্যানমেড। তাজমহল দেখার মতো জিনিস আছে। এই হাতে তুমিও পারো। কম্পেয়ারটা কার সঙ্গে কি করছো? ড্যামের সঙ্গে ম্যানমেড তাজমহল। বলছো, ম্যানমেড একটা জিনিস। যেটা আপনাকে মাঝামাঝি নিয়ে এলো। হ্যাঁ, ওর জন্যই সব জল টল মেনটেন করে, পরিষ্কার। পাঞ্চেত ডামে আমরা বেশি দূর যাইনি, মাঝে একটুখানি দেখে নিয়েছি। সবই তো একই। এখানে দেখে আমরা বেরিয়ে পড়েছি গড় পাঞ্চেত মন্দিরগুলো আছে সেগুলো দেখার জন্য। টেরাকোটা মন্দির। এটা বিশাল পাহাড়। এটা তো গভীর জঙ্গলে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছে না। কোথায়? হ্যাঁ, এগুলো জায়গাতে নেওয়া যাবে না। না, না সময় তো অন্ধকার, তখন যদি হাতি টাতি বেরিয়ে যায়। একটু নেমে ওখানে ফটো তুলবো। কিছু নেই, জঙ্গল। ওই জঙ্গলের মধ্যেই। পঞ্চগড়ে তুলবে তো? হ্যাঁ, জঙ্গলে কর। পঞ্চগড়ে তুলুন আমার সঙ্গে। আপনারা আমি সঙ্গে নিয়ে যাবো একটা কাশীপুর রাজা যে দুর্গা মন্দিরটা বানাইছি জঙ্গলের ভিতরে। বড় বড় মাছ আছে না, তার সঙ্গে একটা মাছ থাকে। কোথায় গেল পুকু? দেখতেই তো পাচ্ছি না। ও তো 1 ফুটের মাছ।
এই যে দেখ দেখ রে, তোরা পাহাড়টা তো দেখছিস না, দেখ সামনে পাহাড়, সামনে পাহাড়, এই দেখ দেখ দেখ, এই দেখ পাহাড়। এই যে এইগুলোই নাকি পুরনো মন্দির। হ্যাঁ দেখেছিস, পাহাড়ের মধ্যে মন্দির একদম। এখানে সব পিকনিক করছে, খাওয়ার হোটেল আছে নাকি এখানে, গড় পঞ্চকট। এখানে সব ছবিগুলো দেয়, ভিডিওগুলো বানায়। হ্যাঁ পঞ্চকোট মানে 5টা ইয়ে ছিল জায়গা নিয়ে রাজত্ব করতে। একদম অনেক প্রাচীন এই মন্দিরগুলো। হাত জিনিসটা এদিকে ধ্বংসই হয়ে গেছে। পার্কিং 20 টাকা লেখা ছিল, তো আগে নিয়ে নিতে হবে। 20 টাকা দাদা, খুলতে পারে দাদা। এখানেই নামবো নাকি? না না, আগে এখানে আসলে এই প্রবলেম, মানে একদম গিজগিজ করে লোকজনে। এটা কিনবো, ওটা কিনবো, ওটা কিনবো। এটা পুরো পুরো মাটি দিয়ে তৈরি মন্দিরটা, তাই না? আমি এটা শুনেছি, পুরো টেরাকোটার মন্দির। দেখেছি, এটা পুরো কিন্তু মাটি দিয়ে তৈরি। মাটির মন্দির, তাও এত বছর মানে মোটামুটি তাও ভালোই আছে। টেরাকোটা টিকবে। এগুলো কি এমনি ভেঙে গেছে সব মনে হয়। জল খাবেন না, জল বেরোয় না, খাওয়া তো দূরে কথা। কিসের বলছে, কিসের জলের কথা বলছে যাই না। আরেকজনকে দেখো ডান্স করতে করতে। আমার মতন সবার প্যান্ট। তাই আমি কারো ব্যান্ড দেখলাম না তো তোর মতো। হ্যাঁ এই রিসোর্টটাও তো ভালো, একদম সুন্দর জায়গাতে। আড়াইটা বাজছে কিন্তু তুমি কোদাল তুমি ভিডিও তারপরে জঙ্গল দাও ভিডিও করতে, তোমার উপরে আমার ভরসা নেই। শোনাই আস্তে আস্তে যাও, জঙ্গল কিন্তু এবার। ওখানে পাহাড়ের উপরে একটা মা ভবানীর মন্দির আছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। এটা আপনাকে 1 কিলোমিটার হাঁটতে হবে, অনেক যাওয়া সম্ভব না। খুব সুন্দর লাগছে তাই না? এটা পুরো জঙ্গলে, কিছু পাবেন না, শুধু জঙ্গল, কটাটি জঙ্গল, পঞ্চকোট জঙ্গল। ওই যে দেখছেন মন্দিরটা, হ্যাঁ একদম ভিতরে ওইটা হচ্ছে মা ভবানীর মন্দির। দেখতে পাবি, চল আমি দেখাচ্ছি। একটা ছোট্ট ছোট্ট বিল্ডিং এ দেখছেন না কত বেলা ধরে ধরে গেছে, কোথায় কোথায়? বাকি যখন ছোট দেখাচ্ছে গোল গোল, ও আচ্ছা ওইখানে ভর্তি। হ্যাঁ দেখুন বের হচ্ছে কত বলছে, কেউ খাওয়ার লোক নেই, ওই হনুমানরা আছে, হনুমান ওরাই খাবে না, কে খাবে? এখানে আর লোকজন তো নেই। এখানে তো দুর্গা মন্দিরটা যেটা আগে মুখ বলি হতো,
এখানে খুব ভালো লাগছে আমার, এখানে খুব সুন্দর একদম পরিবেশ। পুরো পরিবেশ ফাঁকা জায়গা। হ্যাঁ, আর এখানে একটু ভিড়টাও কম আছে, মানে অন্তত এই রাস্তা। জায়গা ভিড় বুঝতেই পারবেন না। হ্যাঁ, পঞ্চগড়ে জঙ্গলে কোনো জায়গাটাই তো বিশাল। এরিয়া, ওই পাহাড় অব্দি এরিয়া। এখন আবার উঠতে হবে, আস্তে আস্তে নামবে। ও দেখে যা দুজনা, আস্তে আস্তে নামবে। তবে ঘোরাঘুরি খাবি। হ্যাঁ, পড়বে না, আস্তে আস্তে দেখে চলো, পড়বে না। কুকু চশমাটা তুমি ইয়েতে নিয়ে নাও, জামার মধ্যে নিয়ে নাও, তাহলে তোমার অসুবিধা হবে না হাঁটতে। কি শান্তশিষ্ট জায়গা একদম। এখানে জঙ্গলি সিম পাওয়া যায়। সিম? সিম যে কেটে খায় না, হ্যাঁ হ্যাঁ, সেগুলো খায় জঙ্গলি তো বলছি। তাহলে ভালোই গাছ, আস্তে ভালো গাছপালাই আছে। নামবো এবার কি করে? নামা উঠবে। কুকুর দেখি আস্তে আস্তে যাবে, হ্যাঁ পড়ে যাবে না হলে কিছু। বহুত বড়। বড় বড় পাথর। যাও তুমি নিয়ে যাও, দেখো। দাঁড়াও শোনো পুকু, দাঁড়াও। সহজ রাস্তা। দেখ কোথায় পা দিচ্ছি, এইখানে এইরকম জায়গায় পা রাখবি, পাথর পার করে। তাহলে ভাই কিন্তু একাই যাচ্ছে, তাই না? বেশি জোরে যাবি না বাবা, পরে কিন্তু মুখ টুক কেটে যাবে। একদম টেরাকোটার মন্দির, দেখেছো পুরো? এই জঙ্গলের মধ্যে মন্দিরটা বানিয়েছে। এখন তো তাও রাস্তা আছে, আগে তো বোধহয় আরো জঙ্গল ছিল রাজাদের রাজদের আমলে। পুরো টেরাকোটার মন্দির। ভিতরে অ্যালাউ করে না, না? জুতো খুলে যেতে হবে। এখানে এদিকে খোলো, এদিকে খোলো। মোজাটা মোজা খুলতে হবে না। এগুলো অনেকদিন আগে রাজারা বানিয়ে দিয়েছে। অনেক দিন আগে, অনেক পুরনো। একটু ওই মুখের সামনে একটু দাঁড়া, এখন ফটো তুলবো। ওরা কিন্তু ওইদিকে চলে গেল। ভাই কোথায়? ভাই আসছে। এবার খুঁজে পাবে না, দেখো উল্টে পাল্টে যদি এগুলো জায়গাতে পড়ে না। দেখো ভাই কোথায় শোনায়? ওই যে আসতে পড়ে যাবি ঘুরিয়ে। এই শোনায়, আমরা নেমে হয়ে গেছে।
গাছে পাড়ার মতো কাছাকাছি নেই, সব উপরে। উপরে ধরে আছে সব। কত টাকা আসবে? শুনো, ওদেরকে একটু ধরে আনো। হ্যাঁ, ও দুজনকেই ধরো, এইখানে একদম পিছলে একদম। আমি পারবো না, আমি ক্যামেরা করছি না। না বাবা, এইখানে দেখ, হাত ধর, বাবার হাত ধর, বাবা যাও, আঙ্কেলের হাত ধর। চলো এসো, দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম শর্টকাটে নামো। এবার জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু এর মধ্যে কিন্তু শিয়াল থাকবে। এখন ভয় পাচ্ছিস না? তো ছাগল দেখিস নি? ছাগলের পটি তোমাকে দেখা যাবে, কাটা কাটা কাটা। হ্যাঁ, সামনেই রাস্তা, ভিতর দিক দিয়ে। চলো এদিকে এদিকে, কোথায় যাচ্ছিস? উঠতে হবে তো, চলো। আস্তে আস্তে, লাফাবে না। এখানে বন্ধ করছে তাহলে। হাওয়া হলে চলবে। এখানটা দাঁড়া পড়ে
চলো, দেখেছো তো এবার? চলো কি জানবি টেস্ট করতে? চলো। কটন ক্যান্ডি এখন না, যাওয়ার সময় চলো দেখি। এখন না, এখন ভাত খাবে, তারপরে সবকিছুর লিমিট আছে। এই হোটেলটাতে ঢুকলেন, এইটাতে ঢুকো, এটাতে। না ঢুকছি, কোথায় গেল দেখি। কোড সিলেকশন আমার ভালো লাগে না। আসতে না, এই আগে থেকে অর্ডার দিয়ে দিলে দেশি মুরগি পাওয়া যেত রে। শোনাই তোর কাছে আসি কিন্তু কুকুরটা। দেখ পাহাড়টা দেখা যাচ্ছে। দুটো নিরামিষ, একটা অমলেট দিয়ে আর একটা এগ থালি মানে ঝোল। ডিপ কালার ওদের ব্ল্যাক কালারের পিক পছন্দ হয়নি? ওই যে হোয়াইট কালার। কি কালার? ডিপ কালার। আর ধুতে হবে না, ছাড়ো। হাতে নোংরা। আমি হাত ধুয়ে এসেছি। আলু ভাজা কোন খাবি? আলু, এই দেখ আলু আছে। আলু আছে তো বাবা, আলুটা খা। তাহলে ওখানে একটা পাঁপড় দিয়ে যাবে। হ্যাঁ, অ্যাপেল অনেক এনেছি, আমরাও খাবো সবাই মিলে সন্ধ্যেবেলা। অ্যাপেল দিয়ে আজকে আমরা আমি তো আমার আছে। আমাকে না লঙ্কা সময় তো চাটনি দেয়নি। এবার আমরা বারন্তী লেকের দিকে রওনা দিচ্ছি। গড় পঞ্চগড় থেকে আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে বারন্তী লেকের দিকে রওনা দিয়েছি। এই রাস্তায় বাস চলে যায়, বাস যায় ঢুকে কি করে?
উল্টো দিক থেকে চলে তার নড়তেই পারবে না বাস। বাস পেরে এটা দিয়ে লেক পর্যন্ত যায়। এখানে এদিকেও তো গরমের সময় খুব গরম পড়ে। চলে এসছে এটা দেখে নে, এটা দেখে নে, এটা দেখবো তো। ও গাড়িতে থাকবে না হলে? গাড়ি থাকবি? ওই দেখো 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 দেখো, ওকে দেখো ওকে দেখো। ও উঠে যাবে। তুই গাড়ি থাকবি তাহলে ফুটো থাক। এই আলিউর দে বারান্তি, এটাই ফোন করে। হ্যাঁ এটা তো বলেছিল যে শুধু ইয়ে আছে কি না, একদম এটা ফাঁকার মধ্যে। লেক পাহাড় থেকে দেখতে হবে। আলিউর দে বারান্তি থেকে লেক পাহাড় পুরোটাই দেখতে হবে। এই যে ভিলেজ বরন্তি ভিলেজ রিসোর্ট, মনে হয় এটাই। না এটা না, ওয়াচ টাওয়ার আছে। এটা কি বরন্তি লেক? হ্যাঁ এই অবস্থা? আপনাকে তো আগে বললাম যে বোরন থেকে কোনো লাভ নেই। দেখুন আসো আসো। হাই শোনা, ঠান্ডা লাগছে না তো? আমি তো সোয়েটার পরলাম। এই হচ্ছে বরন্তি লেক। লেকটা তো নোংরা অবস্থা, এদিকে পুরোটাই নোংরা। দেখার মতো সেরকম কিছুই নেই বরন্তি লেকে, কিচ্ছু নেই। এর থেকে অযোধ্যা পাহাড় অনেক অনেক হাজার গুণের ভালো। ওরা জানে মাছ ধরছে। এইসব গাড়ি ঢুকছে আর ও বললো রিসোর্টের গাড়ি। হ্যাঁ সব গাড়ি ঢুকছে আর বললো যে রিসোর্টের গাড়ি শুধু ঢুকবে। বসুক, তুমি চলো আগে আগে চলো, নাহলে কিন্তু পিছিয়ে ছাড়বে। আগে আগে হাঁটতে হবে। যেতে পারবে? আস্তে আস্তে, গাড়ি আছে না। শোনাই পড়ে গেলে কিন্তু একদম ইয়ে হয়ে যাবে। ফটো তোলো। ওই যে গাছে রস পাড়তে দেখেছিস?
এদিকে আসো, ছোট গাড়ি আসছে। আরে দাঁড়াও, আমার সঙ্গে সঙ্গে হাঁটো। সূর্যটাকে দেখাই যাচ্ছে না তো রে। ওই যে এখানে সুন্দর লাগছে, জলের মধ্যে পড়েছে ছায়া। এই যে দেখ, জলের মধ্যে পড়েছে ছায়া। আছে স্ট্রবেরি বাটি, বাটার স্কচের বাটি আছে তো শোনাই। গাড়ি আসছে, পিছাবি না। শোনায় হাত ধরে থাক, কিন্তু ফট করে ছিটকে চলে যাবি। বারন্তীতে সেরকম আমার দেখার মতো কিছু লাগলো না, বারন্তী লেকটা এতই নোংরা হয়েছিল। তো যাই হোক, এমনিতেই পাহাড়, লেক আর সূর্য সব কিছু মিলে ভালো লেগেছিল। তো আমরা ব্যাক করে এসে গেছি সেই জয়চণ্ডী পাহাড়ের হিল ভিউ রিসোর্টে। ওখানে এসে আমরা এখন যে বিকেলের একটা খাওয়া, সেই হালকা ফুলকা চা, পকোড়া এইসব খাওয়ার জন্য আমরা ওই রিসোর্টের রেস্টুরেন্টই আছে, ওই রিসোর্টের রেস্টুরেন্টে আমরা ওখানে খেতে এসেছি। আর আমি যে 28 তারিখের ভিডিওটা দেব, সেই ভিডিওটাতে আমি এই রিসোর্টের পুরো ট্যুরটা দেখাবো, তো ওটা আপনারা মিস করবেন না। চিকেন খাবে তো? চিকেন না, আমি চিকেন নাগেটস কিছু ওদের দেখো না, চিকেন ললিপপের মানে কি হবে পকোড়া। তোর গরম লাগছে। কোথায় গেলি তুই? ठीक है तो पूरा फोन कर दीजिए। আর হিল ভিউ রিসোর্টে তো এক খুব সুন্দর বাচ্চাদের পার্ক আছে, কিন্তু আমার ছেলে মেয়েরা আজকে সারাদিন ঘুরেছে, ওর জন্য আর এই পার্কটাকে এনজয় করতে পারিনি, যেটা আমরা পরের দিন করব। কিন্তু এখন ওই বিকেলে খাওয়ার পরে এখন ওদের জেদ শুরু হয়েছে যে পার্কটা ঘুরবে। তো এই দেখো, রাতের বেলায় কেউ ছিল না, এখন ওই পার্কে একটু ওদেরকে ঘুরিয়ে তারপরে আমরা ব্যাক করে যাব সেই আমাদের যেই আলাদা হোটেল মানে রুম বুক করা হয়েছে সেই রুমে। কালকে সকালে ভালো করে করতে পারবি, এখন অন্ধকার হয়ে গেছে তো। হয়তো এখানে বোটিংও আছে, এখানে বোটিং চলে, মানে সকালে চলবে। বললাম যখন শুনবি না। আর ডিনারে আমরা ঘরেই ডিনারটা অর্ডার করেছিলাম। আর ওই দেখো, আমি ওই গড়পঞ্চকোট থেকে ওই দেশি মুরগি ঝোলটা ওটা প্যাক করে এনেছিলাম, তো ওটা আমরা ডিনারেই খাবো। নিরামিষ থালি মনে হচ্ছে অমৃত। তো আমাদের ডিনারটা হয়ে গেলে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখার জন্য ধন্যবাদ। লাইক শেয়ার করো ভালো লাগলে।
Thank you all for your support. Please subscribe to my channel.